হর হর মহাদেব। আমি হেসেল, কর্তাগিন্নির সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। রান্না হবে একটি মাছের পদ। পদটির নাম কমেন্টসে জানিয়ে যেও কিন্তু। রান্নাটা হতে কি কি লাগবে চলো দেখে নি। অবশ্যই চলো দেখি কি কি লাগবে এই মজাদার রেসিপির জন্য। আমি হলাম কাতলা মাছের পেটি। রুই মাছও কিন্তু এই রান্নাতে ইউজ করা যেতে পারে। আমি সর্ষের তেল। আমি হলাম পাকা টমেটো। আমি হলাম ধনে পাতা, আমাকে কুচিয়ে নাও। আমি হলাম পেঁয়াজ, আমাকে অনেক পরিমাণে কুচি করে নাও। আমি হলাম রসুন। আমি আদা। আমি কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা। আমি নুন। তরকারি সেই পাড়ার কুচুতে কাকিমাদের মতো ফুটে উঠলে আমাকে স্বাদ মতো দিও কিন্তু। আমি হলুদ গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো। এমন ঝাল খাও বুঝে দিও। এবার শুরু করা যাক রান্না। আমাকে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নাও। একদম লাল লাল কড়া করে কিন্তু মাছ ভাজতে হবে। আমাদের কুচি করে নিয়ে অল্প তেলে ভেজে নাও। তো এদেরকে ভালো করে কুচিয়ে নেওয়ার পরে গরম তেলে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে মশলা কালো না হয়। ভেজে নেওয়া মশলাগুলিকে মিহি করে বেটে নাও। যেহেতু শিলে বাটার টেস্ট খুব ভালো হয়, সেজন্য শিল ব্যবহার করে তোমরা চাইলে মিক্সারও করতে পারো। আমাকেও কুচিয়ে নাও। টমেটোটাকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেবো, তাতে কিন্তু একদম টমেটো খুব সহজে নরম হয়ে কড়াই যাবে। গরম হলে আমাকে দিও সেই এক ফোঁটা খানিক করে। এই এক ফোঁটাখানি তেল দেওয়াটা কিন্তু আমি এক দাদার থেকে শিখেছি, ইউটিউবে ইনস্টাগ্রামে রান্নার ভিডিও পোস্ট করেন। তো যাই হোক, ওনার কথা মতো অল্প করে তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম কোচানো টমেটোটা এবং সামান্য দিয়েছিলাম নুন, যাতে খুব সহজে কিন্তু টমেটোটা নরম হয়ে যায়। ঠিক যেমন আমাদের হাজব্যান্ডরা মিষ্টি মিষ্টি কথা বললে আমরা একদম নরম হয়ে যাই করলে, সেই রকম টমেটো কিন্তু নুন দিলে একদম নরম হয়ে যায়। তারপরে দিয়ে দেবো বাটা মশলাটা। বাটা মশলা দিয়ে ভালো করে টমেটোর সাথে মিক্স করে নেওয়ার পর দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। সেগুলো ভালো করে মিক্স করে নিলে দেখবি এই যে মশলার কাঁচা গন্ধটা সেটা কিন্তু কেটে গেছে। তারপরেই কিন্তু একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর আগে যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করা আছে, তাই বেশি ঝাল কিন্তু আর দিলাম না। বাস সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে কষাতে দেখতে হবে সাইড দিয়ে একদম তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় পরিমাণ মতো জল দিতে হবে এবং জলটা কিন্তু বেশি দিলে চলবে না। তারপর দেখবে সেই পাড়ার যে কুচুটে কাকিমারা থাকে, যে অন্যের ভালো দেখলে টকবক করে ফোটে, ঠিক সেরকম করে ঝোলটা ফুটে উঠেছে। সেই সময় কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে, সামান্য একটু ফোটাতে হবে। ফোটালেই দেখবে একদম এরকম গা মাখা মতো হয়ে এসছে, ব্যাস হয়ে যাবে রেসিপিটা রেডি। আমি মাছের পদটার নাম জানি না, বেশ কিছুদিন আগে একটা দিদি রান্না থেকে আমি ইন্সপায়ার হয়ে রান্নাটা করেছিলাম। তোমরা যে রুই কাতলা দুরকম দিয়েই করতে পারো। আর শীতকালে কিন্তু এই ধরনের রান্না কিন্তু খুব ভালো হয়, সবজিগুলো খুব হাতের কাছে সহজে পাওয়া যায় কিনা। পদটার নাম যেহেতু জানা নেই, কমেন্টে অবশ্যই জানিও। কেমন লাগলো এই মজার পদটি কমেন্ট করে বলো কিন্তু। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আজ আসি, আবার দেখা হবে। টাটা।